হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুবই অল্প তেল দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেজন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে বেসন, ওই কাপেরই হাফ কাপ পরিমাণে এখানে আটা নিয়েছি। ওই সাথে দুটো কাঁচা লঙ্কা টুকরো করে দিলাম, ওই সাথেই হাফ টিস্পুন পরিমাণে আদা গ্রেট করে দিয়েছি। এরপর এখানে একটা গাজরের অর্ধেকটা পরিমাণে গাজর নিয়েছি, গাজরটাকে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে পুরো গাজরটা গ্রেট করে নিয়েছি। এরপর এখানে নিয়ে নেব একটা আলু। তো সেজন্য একটা ছোট সাইজের আলুকে আগে থেকে খোসাটা পরিষ্কার করে ধুয়ে রেডি করে রেখেছি। সেই আলুটাকেও এইভাবে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর সাথে মিশিয়ে নেব। তো দেখুন আলুটা নিয়ে নিয়েছি, আলুটাকে খোসা পরিষ্কার করে ধুয়ে রাখা ছিল, সেই আলুটাকে এভাবে একটু গ্রেট করে রেডি করে নিচ্ছি। এই আলুটাকে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আলুটাকে না ধুয়ে এইভাবে আলুটাকে ব্যবহার করে নেব। তো দেখুন আলুটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এরপর এখানে আবারও কিছু মশলা দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে এখানে গোটা জিরে, ওই সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে এখানে চাট মশলার গুঁড়ো, ওই সাথে এখানে নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো, এর সাথে দিয়ে দেবো প্রায় 2 চা চামচ পরিমাণে এখানে কসুরি মেথি। কসুরি মেথির পরিবর্তে আপনারা কুচনো ধনে পাতার ব্যবহার করতে পারেন। তো এরপর ওই হাফ কাপ পরিমাণে জল এখানে দিয়ে দিলাম। যে কাপ মেপে এখানে আটা ও বেসন নিয়েছি সেই কাপেরই হাফ কাপ পরিমাণে জল এখানে দিয়ে দিয়েছি। এরপর জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি লবণটা এখনও পর্যন্ত ব্যবহার করিনি, কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর লবণটা এর সাথে দিয়ে দেবো। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে আগে মেখে নিচ্ছি। তো দেখুন এটা কিছুক্ষণ মেখে নেওয়ার পর এরপর এখানে দিয়ে দিলাম আবারও কিছুটা জল, এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছিল। তো আবারও হাফ কাপ জল নিয়েছি, তার অর্ধেকটা পরিমাণে জল এখানে দিয়েছি। এরপর সমস্ত কিছু আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে লবণটা দেওয়া হয়নি, সেজন্য লবণটা এরপর দিয়ে দেব। তো ব্যাটারটা দেখতেই পাচ্ছেন খুবই ঘন একটা ব্যাটার আছে, এরকম বেশ একটা ঘন ব্যাটার আমাদের রেডি করতে হবে। তো এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়ার পরও কিছুক্ষণ মিশিয়ে নেব। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা আগে দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম বেশ একটা ঘন মতো ব্যাটার এখানে রেডি করেছি। তো দেখুন এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন লবণটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আজকের রেসিপিতে খুবই কম তেল মশলা দিয়ে রেসিপিটা রেডি হয়েছে এবং মাত্র 10 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। তো এরপর সব শেষে এখানে একটু বেকিং সোডা দিয়ে দিলাম, যাতে এগুলো অনেকটা ফোলা ফোলা মতো বা স্পঞ্জি মতো রেডি হয়। তো বেকিং সোডাটা না দিলেও চলবে, বেকিং সোডা ছাড়াও আপনারা যদি বানাতে চান সেভাবেও এটাকে রেডি করতে পারেন। তো বেকিং সোডা দেওয়ার পর আবারও খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এখন সব কিছু একদম ভালো করে মিশিয়ে এটাকে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা এটাকে আমরা সকালে ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা ফুলকা খিদে পেলো এরকম ধরনের রেসিপি ট্রাই করতে পারেন। খুবই চটজলদি এগুলো রেডি হয়ে যায় এবং ভীষণ টেস্টি মতো এগুলো রেডি হয়ে যায়। তো দেখুন এরকম বেশ একটা ঘন কনসিস্টেন্সির ব্যাটার এখানে রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে রেখেছি, তাওয়াটা গরম হয়ে এলে এখানে 2 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়েছি। তো তেলটা দেওয়ার পর এখানে ব্যাটারটাকে আরেকবার নাড়াচাড়া করে নেব। তারপর 2 থেকে 3 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে এগুলোকে বেশ ছোট্ট ছোট্ট চিলার মতো করে গোল করে একটু ছড়িয়ে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশনই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এভাবে একটু গোল করে ছড়িয়ে দিচ্ছি এবং গাজর ও আলুটা যেহেতু খুবই পাতলা পাতলা করে গ্রেট করা আছে সেজন্য এটাকে ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং নিচের দিকটা খুব ভালো লালচে মতো কালার চলে আসবে। এবং বেসন দেওয়ার জন্য এগুলো খেতে ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। তাছাড়া আলু দেওয়ার জন্য এটা বেশ অনেকটাই মুচমুচে মতো রেডি হবে। তবে আমি রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে রেডি করেছি, আপনারা চাইলে এখানে একটু কুচনো পেঁয়াজের ব্যবহার করতে পারেন, সেটাও ভীষণই ভালো লাগবে। তো দেখুন এখানে গোল করে দুটো দিয়ে দিলাম, তারপর এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। তো দেখুন এখন উপরটাও খুব ভালো মতো শুকিয়ে গেছে। এরপর এগুলোকে উল্টে দিচ্ছি।
এখানে আর কোনো তেলের ব্যবহার করতে হবে না, তেল ছাড়াই এটা খুব ভালো মতোই উপর নিচ দুদিকটাই ভালো মতোই ফ্রাই হয়ে যাবে। তো দেখুন এরপরে দুদিকটাই খুব ভালো করে লালচে করে ফ্রাই করে নিয়েছি, এরপর এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এবং উপরটা ভীষণই মুচমুচে মতো রেডি হয়েছে। এইভাবে আমি সবগুলোকে আগে রেডি করে নেব, তারপর একটা প্লেটে নিয়ে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর আবারও দুটো এখানে রেডি করে নিয়েছি, একইভাবে সবগুলো রেডি করে নেব, তারপর একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি বাড়িতে ট্রাই করলে অবশ্যই জানাবেন যে রেসিপি কেমন তৈরি হয়েছে এবং টেস্টও কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এরপর এটাকে সার্ভ করে দিয়েছি, আপনারা এটাকে যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, উপর থেকে ভীষণই মুচমুচে এবং ভেতরটা খুবই নরম, এবং গাজর ও আলু দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে।